বনের মধ্যে এক শমী গাছের ডালে বাসা বেঁধে বাস করত এক জোড়া চড়ুই। বেশ সুখেই তাদের দিন কাটত। একবার শীতের শেষে বর্ষার মতো বৃষ্টি শুরু হয়ে গেল, সেই সঙ্গে কনকনে ঠান্ডা হাওয়া। চড়ুই চড়ুইনি সেদিন দুর্যোগের মধ্যে নিজেদের বাসাতেই রয়ে গেল। বনের এক বানর বৃষ্টির জলে ভিজে একসা, তার উপরে ঠান্ডা হাওয়ায় কেঁপে অস্থির। বেচারা দাঁতে দাঁত লেগে ঠকঠক করতে করতে সেই শমী গাছের তলায় এসে দাঁড়ালো। বানরের অবস্থা দেখে চড়ুইনির খুবই মায়া হলো। সে তাড়াতাড়ি বাসা থেকে গলা বাড়িয়ে বানরকে ডেকে বলল, ও ভাই, শুনছো? তোমার কি ঘর বাড়ি নেই? জলে ভিজে শীতে কেঁপে কাবু হচ্ছ যে, ঘর বাঁধলেই তো আর অত কষ্ট সইতে হয় না। তোমার তো দেখছি মানুষের মতোই চেহারা, তাদের মতোই হাত আছে, পা আছে, তবু তোমার এত কষ্ট কেন? চড়ুইনির কথা শুনে বানর তো ক্ষেপে আগুন। দাঁত খিঁচিয়ে চেঁচিয়ে উঠে বলল, ছুঁচলো মুখো পুচকে পাখি, পণ্ডিতের মতো বচন দিচ্ছিস? তোর তো সাহস কম নয়। আমি কি করছি না করছি তাতে তোর এত চিন্তা কিসের রে? চড়ুইনি বলল, আহা ভাই, তুমি রেগে যাচ্ছ কেন? চোখের ওপর কষ্ট পাচ্ছ দেখে মায়া হলো, তাই বলছিলাম ঘর বাঁধলে তো এত কষ্ট করতে হতো না গো। আমরা দেখো তো খড়কুটো দিয়ে বাসা বেঁধেছি, তাই এই বৃষ্টির মধ্যে এক ফোঁটা জল গায়ে পড়ছে না। শীতের হাওয়াও আমাদের কাবু করতে পারছে না, দিব্যি আরামে আছি আমরা। চড়ুইনির কথা শুনল কি শুনল না, রেগে দাঁত কিড়মিড় করতে করতে বানর এক লাফে শমী গাছে চড়ল। তারপর তোর পণ্ডিতের মতো বকবকানি বার করছি, এ কথা বলতে বলতে টান মেরে গাছের ডাল থেকে চড়ুইয়ের বাসা ভেঙে মাটিতে আছড়ে ফেলল। আগে ভাগে উড়ে গিয়েছিল বলে চড়ুই চড়ুইনি প্রাণে বেঁচে গেল।